হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে সরস্বতী পুজো উপলক্ষে এই জুয়েলারিটা আমি তৈরি করছি। চলো দেখে নাও। ফার্স্টে আমি একটা কাতার ওপরে এরকম 8 সেন্টিমিটার মাপ নিয়ে টেনে নিলাম। একদম মাঝ বরাবর বিন্দু নিয়েছি এবং স্কেলটাকে এইভাবে ভার্টিক্যালি ধরে 6 সেন্টিমিটার মাপ নিয়ে এইভাবে দাগ টেনে নিলাম। এবার হালকা হাতে পেন্সিল দিয়ে ওই 4টি বিন্দুকে এইভাবে ভরাট করে নিচ্ছি, যাতে একটা যতটা পরিমাণে ওভাল একটা শেপ তৈরি করা যায়। তো আমি এখানে একটা ওভাল শেপ চাইছি, যেটার মাপ লম্বায় 8 সেন্টিমিটার এবং চওড়াতে 6 সেন্টিমিটার। এবার তোমরা যদি মনে করো একটু ছোট করবে, সেক্ষেত্রে এইভাবে ছোটও করতে পারো বা বড়ও করতে পারো। এবারে নিয়েছি মোল্ডেড পলিমার ক্লে, রেজিন আর হার্ডেনার, এই দুটোকে ইকুয়াল পরিমাণে নিয়ে মিক্সিং করে নিয়েছি। আর এরকম একটা সফট একটা ক্লে তৈরি হয়ে গেছে। এবারে যে ডিজাইনটা বা যে শেপটা করেছিলাম তার উপরে একটা সি-থ্রু প্লাস্টিক, যেমন একটা প্লাস্টিক সিট, নিচের যে আমি মাপটা নিয়েছি, যে ডিজাইনটা করেছি সেটা উপর দিকে দেখা যায়, এবং তার উপরে আমি ক্লে মিক্সিংটাকে এইভাবে বসে একদম নিচের যে মাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী আমি করে নিচ্ছি। এবারে দেখো কতটা মাপ হচ্ছে, আমি যেটা দেখে নিচ্ছি। তো এটা একটু 8-এর থেকে একটু ছোট হয়েছে, আর চওড়াতে ওই 6-এর থেকে ছোট হয়েছে। তো অসুবিধা নেই, এই মাপটা নিয়ে আমি জুয়েলারি তৈরি করছি। যেহেতু বেসটি এখনও শুকায়নি, নরম আছে, তাই এর উপরে আমি ইজিলি যে কোনো ডিজাইন করতে পারবো। তাই একটা পেনের একটা নিপ নিয়েছি বা শীষটা নিয়েছি, শীষটা দিয়ে আমি ডিজাইন করে নিলাম। তারপর এটাকে ভালো করে ড্রাই হতে দেবে। ড্রাই হওয়ার পরে আমি পেটালগুলো করে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে ইকুয়াল পরিমাণে গোল গোল নিয়ে নিতে পারো পাপড়ি করার জন্য, তারপরে সেগুলো দিয়ে এইভাবে পাপড়ি করে নিতে পারো। আমি একটা সরু ছুঁচ নিয়েছি, ছুঁচ নিয়ে এই পাপড়ির যে ভেইনগুলো হয় সেইগুলোকে আমি করে নিচ্ছি। নরম অবস্থায় আছে বলেই কিন্তু এখনও এটা কিছু করা যাচ্ছে। তারপরে ডাইরেক্ট এইভাবে বসাতে পারো, কিন্তু আমি বলবো ফেভিকল গ্লুটা দিয়ে তোমরা বেসের ওপরে এইভাবে বসাও, তাহলে তোমাদের যে পাপড়িগুলো এটা ভালো করে সেট হবে। আর যেহেতু এটা পলিমার মানে মোল্ডেড পলিমার ক্লে, এটা কিন্তু একটা এয়ার ড্রাই ক্লে, তাই হাওয়া লাগলে কিন্তু এটা আস্তে আস্তে ড্রাই হতে শুরু করে দেয়। তাই তোমরা যতটা পরিমাণে তোমাদের দরকার হবে সেই পরিমাণ মতোই তোমরা ক্লে নিয়ে কাজ করবে। যারা বিগিনার্স আছো তাদেরকে আমি বলছি, তারা অল্প অল্প ক্লে নিয়ে কাজ শুরু করবে, না হলে কিন্তু তোমাদের ক্লেটা নষ্ট হয়ে যাবে এবং তারপরে শক্ত হয়ে গেলে সেটা কোনোভাবেই কোনো কাজে আসবে না। তো এইভাবেই পাপড়িগুলোকে আমি বসিয়ে নিচ্ছি, অল্প অল্প করে ফেভিকল গ্লু বসিয়ে বসিয়ে। এবারে এই পুরো জিনিসটাকে খুব ভালো করে ড্রাই হতে দিতে হবে। ড্রাই হওয়ার পরে আমি একদম বেস কোট হিসাবে একদম হোয়াইট যে ফেব্রিক কালার সেটা করেছি এবং সেটাকেও শুকিয়ে নিয়েছি। তারপরে এই দুটো কালারকে মিক্সিং করে এরপর বসাবো। এই 3টে কালারই আমি পরপর বসাবো। তো কীভাবে করেছি তোমরা স্টেপগুলো দেখে নাও। আমি প্রত্যেকটা স্টেপ ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করেছি এবং কালারের নামগুলোও তোমাদেরকে দেখিয়েছি, যাতে তোমাদের কোথাও অসুবিধা না হয়। এবার কিছুটা কালার মিক্সিং করে কতটা পরিমাণে নিয়ে কোন কালারটা আসবে, কতটা ব্রাইট আসবে, কতটা সাদা আসবে, সেটা তোমরা নিজেরা যখন মেশাবে তখন নিজেরাই বুঝতে পারবে। তো প্রথমে আমি একদম যে একটা পিঙ্ক কালার সেটা করেছি, তারপরে একটা রানি কালার নিয়ে সেটাকেও অল্প একটু হোয়াইট কালার দিয়ে মিক্সিং করে নিয়েছি। এবার তোমরা যদি এক্ষেত্রে বেশি হোয়াইট কালার নাও তাহলে কিন্তু বেশি হোয়াইট হয়ে যাবে, আর বেশি পরিমাণে রানি কালার নাও তাহলে বেশি রানি কালার হয়ে যাবে। তোমরা যে কালারটা তোমরা চাইছো ঠিক সেই কালারটা তোমরা নিজেরাই মিক্সিং করে দেখে নেবে যে কতটা পরিমাণে রং মিক্সিং করলে কালারটা আসছে। তো এইভাবে প্রত্যেকটা পাপড়িকে আমি করে নিয়েছি। চলো এবারে একদম মধ্যিখানে কালার করে নিচ্ছি। তো এই ইয়েলোটা আমি বেস হিসাবে মানে কালারটা রাখবো, কিন্তু ডাইরেক্ট আমি ইয়েলো কালার করব না। আমি প্রথমে এই অরেঞ্জ কালারটা দেব। কারণ কি, অরেঞ্জ কালার দেওয়ার পরে আমি যখন ইয়েলো কালার করব তখন ইয়েলোর যে রঙটা সেটা আরও বেশি ফুটে উঠবে, আরও বেশি ব্রাইট লাগবে। দেখো আমি এখানে কিছুটা অরেঞ্জের সাথে ইয়েলো মিক্সিং করে নিয়েছি। শুধু ইয়েলো করলে কিন্তু অতটা প্রপার ব্রাইট আসবে না। চলো আমি আর একটাও লেমন ইয়েলো এখানে ইউজ করেছি। তো পরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কালারটা নিয়ে এসেছি। তো
তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আনবো তার নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার ওই সেম যে রানী কালারটা ছিল সেটাকেই এই পাপড়িগুলোর একদম ধার বরাবর করে নিচ্ছি। এর ফলে প্রত্যেকটা পাপড়ির মধ্যে সুন্দর একটা কালার শেড তৈরি হবে। তো এরভাবে স্টেপ বাই স্টেপ যদি কালার করো তাহলে সুন্দর কালারগুলো তৈরি হবে। এবারে আমি একদম মধ্যিখানে লাইম ইয়েলো কালার করে নেব। তো আমি এখানে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করছি, আমি তুলির বদলে তুলো ইউজ করব। তুলো ইউজ করে অন্যরকম একটা শেড তৈরি হবে। তোমরা চাইলে তুলি দিয়েও করতে পারো। তো জাস্ট আমি কালারটা নিয়ে এইভাবে মধ্যিখানটাতে স্প্রেড করে নিচ্ছি। তো এইভাবে সুন্দর একটা কালার তৈরি হয়েছে। এবারে আমি এটার ব্যাক পোর্শনটা দেখাবো যে ব্যাক পোর্শনটা কেমন দেখতে হয়েছে। তো তোমরা চাইলে ব্যাক পোর্শনে যে ধারগুলো রয়েছে যদি মনে করো পাপড়ি খুলে যেতে পারে সেক্ষেত্রে ভালো করে ক্লে অ্যাপ্লাই করতে পারো অথবা গ্লুও অ্যাপ্লাই করতে পারো। এর উপরে আমি বিনা বসাবো, সেটা আমি নেক্সট পার্টে দেখাবো।